আপনাদের সবাইকে স্বাগতম করছি আরো একটি আপডেট ভিডিওতে। বাংলাদেশের নাগরিকদের জন্য চালু হচ্ছে ৩০ দিনের নতুন ভারতীয় ট্যুরিস্ট ভিসা। আমরা এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ। আপনারা জানেন আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত ভারতীয় ভিসা এবং পাসপোর্ট প্রসেসিং এর কাজ করে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিও। সেজন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না। চলুন আমরা ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করি। আগে যেখানে ভিসা পাওয়াটা অনেকের কাছে একটা ঝামেলার বিষয় ছিল বা মাল্টিপল এন্ট্রি ভিসার মেয়াদ নিয়ে অনেকেরই পরিকল্পনা করতে সমস্যা হতো, এখন সেই সমস্যা অনেকটাই কমে গেল। এই নতুন ভিসার সবচেয়ে বড় সুবিধা হলো যারা কম সময়ের মধ্যে ভারত ভ্রমণ করতে চান, যেমন ধরুন শুধু শপিং এর জন্য কলকাতা বা দিল্লি যেতে চাইছেন, কিংবা সামনে দুর্গাপূজা উপলক্ষে তীর্থস্থানসহ দুর্গাপূজা পালন করতে ভারত যেতে চাচ্ছেন, বা কোনো পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ভারত যেতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিসা একদম পারফেক্ট। এই ভিসার মেয়াদ হবে ৩০ দিন, অর্থাৎ আপনাকে এই ৩০ দিনের মধ্যেই ভারতে প্রবেশ করতে হবে এবং ৩০ দিন শেষ হওয়ার আগেই সেখান থেকে বেরিয়ে আসতে হবে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। এই ভিসা মূলত সেই সব আবেদনকারীর জন্য যাদের জরুরি ভ্রমণ বা স্বল্প সময়ের জন্য ভারত ভ্রমণের প্রয়োজন। এই ভিসা দিয়ে আপনারা কোনোভাবেই ভারতের মধ্যে ৩০ দিনের বেশি থাকতে পারবেন না। এই ভিসা সিঙ্গেল এন্ট্রি হবে, অর্থাৎ একবার ভারতে প্রবেশ করে বেরিয়ে আসার পর নতুন করে আবার ভিসার জন্য আপনাকে আবেদন করতে হবে। এখন আপনারা সহজেই আপনাদের স্বল্প সময়ের জন্য ভারত ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন। এই নতুন ভিসা পদ্ধতি নিঃসন্দেহে পর্যটকদের জন্য একটি স্বস্তির খবর। আর এই ভিসার আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান, তাহলে কমেন্টে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের জন্য একটি নতুন ভিডিও তৈরি করতে। আশা করি আজকের এই তথ্য আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।